অবশেষে ভারত সমর্থিত সরকারি গঠন হলো বাংলাদেশে। দেখেন, আমার এই টাইটেল, আমার এই ক্যাপশন পড়েই কিন্তু অনেক জ্বলে পড়ে মরবেন, আমি জানি। কিন্তু আমি তবুও এই কথা বলছি যে ভারত সমর্থিত সরকার বাংলাদেশে গঠন হয়েছে। এবার প্রশ্ন করবেন কেন? তো এই প্রশ্নের উত্তরটা দিই। দেখেন, একটা জিনিস বুঝতে হবে, এই মাত্র 13 মিনিট আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একটা পোস্ট আসে যে তারেক রহমানকে উনি কংগ্রেচুলেশন জানিয়েছেন এই বিজয়ের জন্য। সকালবেলা একটা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পোস্ট ছিল, তারেক রহমানকে তিনি কংগ্রেচুলেশন জানিয়েছিলেন, শুভকামনা জানিয়েছিলেন, এবং এটা কনফার্ম হওয়ার পর তিনি আবার পোস্ট করলেন। দেখেন, একটা জিনিস বুঝতে হবে, যখন তারেক রহমানের মা অর্থাৎ বেগম খালেদা জিয়া মৃত্যুবরণ করেন, তখন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এস জয়শঙ্করের হাতে তারেকুর রহমানের কাছে একটা চিঠি পৌঁছান। এস জয়শঙ্কর নিজের হাতে সেই চিঠিটা নিয়ে যান বাংলাদেশে। কি লেখা ছিল সেই চিঠিতে? এটাতে বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ব্যক্ত ছিল, এবং তারেক রহমানকে এটা অনুরোধ করা হয়েছিল, আহ্বান করা হয়েছিল যে তিনি সেই শোক থেকে যেন বেরিয়ে আসেন এবং বাংলাদেশের কাজে, বাংলাদেশের জনসাধারণের স্বার্থে নিজেকে নিয়োজিত করেন। এই যে মোরাল সাপোর্ট বিএনপি নেতা তারেক রহমানকে ভারত দিয়েছিল, এটা একটা যথেষ্ট সাহায্য করেছিল বিএনপিকে একটা সাপোর্ট পাওয়ার জন্য, একটা ভোট পাওয়ার জন্য। কারণ বাংলাদেশের কিছু সংখ্যক জনসাধারণ এখনও এটা বিশ্বাস করে যে ভারতের সাথে বাংলাদেশের সুসম্পর্ক হলে দুই দেশের উন্নতি হবে, দুই দেশের অর্থনীতির উন্নতি হবে। এই যে কিছু সংখ্যক মানুষ, তাদের ভোট বিএনপি কিন্তু সরাসরি পেয়ে গিয়েছিল। তাছাড়া অল্প সংখ্যক যাদের উপর নির্যাতন হচ্ছিল, যখন ভারত বিএনপিকে অর্থাৎ তারেক রহমানকে এই সাপোর্টটা করছিল, তখন এই অল্প সংখ্যক জনসাধারণরা এটা বিশ্বাস করতে পেরেছিল, এটা মানতে পেরেছিল যে ভারত বিএনপির পিছনে আছে, বিএনপির সমর্থনে আছে। অথবা আমরা যদি বিএনপি সরকারকে সমর্থন করি, ভোট দিই, তাহলে ইনডাইরেক্টলি আমরা ভারতের সাপোর্ট পাবো। এই দুই গ্রুপের ভোট যখন তারেক রহমান পেলেন, সেখানেই ভারত খেলাটা খেলেছিল, সেখানেই ভারত গেমটা চেঞ্জ করে দিয়েছিল। ভারত কোন গেমটা খেলতে চলেছিল তখন কিন্তু কেউ পাত্তাই পায়নি। ওরা আন্দাজই করতে পারেনি ভারতের এই সমর্থনটা বাংলাদেশে বিএনপি সরকার গঠন করে দেবে, তারেক রহমানকে প্রধানমন্ত্রী বানিয়ে দেবে। তাহলে এবার প্রশ্ন হলো, যারা এতদিন বলেছিলেন যে ভারতের আধিপত্য বিস্তার আমরা মানি না, তারা আবার কি বলবেন? এবার ভারতের সমর্থিত একটা সরকার বাংলাদেশে গঠন হলো, সেই সরকার কি আবার আপনারা ছুঁড়ে ফেলে দেবেন? দেখেন এখন আপনারা কি করবেন। যাই হোক, বাংলাদেশের এই প্রধানমন্ত্রী নির্বাচনে বাংলাদেশের প্রত্যেক জনসাধারণকে অনেক অনেক শুভেচ্ছা থাকলো। আমরা জানি এবং বিশ্বাস করি যে ভারত এবং বাংলাদেশের সম্পর্ক আরও দৃঢ় হবে, আরও গাঢ় হবে, এবং দুই দেশের উন্নতি হবে, অর্থনীতির উন্নতি হবে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।